Good afternoon, students. Welcome back. আজকে আমরা কি করব? উইংস এর লেসন 3। সবাই তাহলে বইটা খুলে বসে পড়ো। কেমন? একটা ছোট্ট গল্প রয়েছে, তার রিলেটেড কিছু এক্সারসাইজ রয়েছে। আমরা আগে গল্পটা করব, তারপর এক্সারসাইজগুলো আমি তোমাদের বলে দেব। ওকে, শুরু করা যাক তাহলে। উইংস লেসন 3। Animesh reads in class 6 in a government school in Kolkata. He lives in Kolkata. He lives with his parents and younger sister, Tanya. Animesh is born and brought up in Kolkata. He is very much accustomed to the busy city life of Kolkata. However, Animesh has read about people living in distant places of West Bengal. He has read about Bishnupur. It is a historic semi-urban locality in the district of Bankura. Animesh is interested in painting pictures. He has also a great interest in knowing about the handicrafts of Bankura district. He has read about terracotta handicrafts of Bankura. The word terracotta means burned clay. In Bankura district, there are folk artists who produce terracotta handicrafts. The most popular is the Bankura horse. In Bankura, Panchmora, Rajagram, Sonamukhi and Hamirpur are places where terracotta horses and elephants are produced. However, each place has its local style. Pottery shaped out of Panchmora style is considered the best and the finest of all four types. Bankura horse, originally used for village rituals, has now gained global recognition for its elegant and unique posture and grace. Other forms of handicrafts popular in Bankura are dokra, wood carving, conch shells, stone carving, bamboo craft, etc. All these informations that Animesh has read about Bankura handicrafts has made him eager to visit Bankura and get a glimpse of these things. আচ্ছা, তাহলে শুরু থেকে একবার আমরা দেখি। Animesh reads in class 6 in a government school in Kolkata. তাহলে Animesh কোন ক্লাসে পড়ে? না ক্লাস 6 এ পড়ে, তাই তো? ষষ্ঠ শ্রেণী। কি হয়? পিপি 1 2 3 4 5 তারপরে 6। তাহলে অনিমেষ ক্লাস 6 এর একটি ছাত্র। ইন আ গভর্নমেন্ট স্কুল ইন কলকাতা। তাহলে সে কোন স্কুলে পড়ে? না একটি সরকারি স্কুলে পড়ে, গভর্নমেন্ট স্কুল। কোথায় সেই স্কুলটি? না কলকাতা। তাহলে কলকাতার একটি গভর্নমেন্ট স্কুল বা সরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র হচ্ছে কে? অনিমেষ। হি লিভস ইন কলকাতা। সে কোথায় থাকে? তার বাড়ি কোথায়? কলকাতাতেই। হি লিভস উইথ হিজ পেরেন্টস অ্যান্ড ইয়াঙ্গার সিস্টার তানিয়া। তাহলে অনিমেষ কার সাথে থাকে বাড়িতে? তার বাবা মা, পেরেন্টস অ্যান্ড ইয়াঙ্গার সিস্টার। ইয়াঙ্গার সিস্টার মানে ছোট বোন। ছোট বোনের নাম কি? তানিয়া। আচ্ছা, অনিমেষ ইজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা। তাহলে অনিমেষের জন্ম কোথা? কলকাতাতেই, এবং সে কলকাতাতেই মানুষ হয়েছে, কলকাতাতেই বড় হয়েছে। বর্ন অ্যান্ড ব্রট আপ মানে জন্ম, মানে বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, জন্মেছিল কলকাতাতে। অ্যান্ড ব্রট আপ মানে কি? কোথায় সে বড় হয়েছে, কোথায় সে মানুষ হয়েছে? কলকাতাতেই। আচ্ছা, হি ইজ ভেরি মাচ অ্যাকাস্টমড টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতা। তাহলে এখানে কি বলেছে? না হি ইজ ভেরি মাচ অ্যাকাস্টমড টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতা। আচ্ছা, এখানে অ্যাকাস্টমড শব্দটার মানে কি? অভ্যস্ত। তাহলে অনিমেষ কিসের সাথে অভ্যস্ত? না বিজি সিটি লাইফ অফ কলকাতা, মানে কলকাতা শহরের যে ব্যস্ত জীবন, সেই ব্যস্ততার সাথেই অনিমেষ অভ্যস্ত। However, Animesh has read about people living in distant places of Bengal. এবার শুধু কলকাতার জীবন সম্পর্কেই তার ধারণা রয়েছে এমনটা নয়, সে কিন্তু পশ্চিমবঙ্গের দূরবর্তী এলাকার মানুষের জীবনযাপন বা কিভাবে তারা দিন কাটায়, কিভাবে থাকে, এইসব বিষয়েও সে জানে, সে পড়েছে। রেড অ্যাবাউট মানে পড়েছে, তাই তো? আচ্ছা, তারপর দেখা যাক কি আছে।
হি হ্যাজ রেড অ্যাবাউট বিষ্ণুপুর, তাহলে কোন জায়গার সম্পর্কে সে পড়েছে? বিষ্ণুপুরের সম্পর্কে পড়েছে। ইট ইজ আ হিস্টোরিক সেমি আরবান লোক্যালিটি ইন দ্য ডিস্ট্রিক্টস অফ বাঁকুড়া। তাহলে বিষ্ণুপুর জায়গাটি কোথায়? কোন জেলায়? বাঁকুড়া জেলার। হ্যাঁ, একটি ঐতিহাসিক জায়গা, তাই তো? হিস্টোরিক মানে ঐতিহাসিক। আচ্ছা, সেমাই আরবান মানে কি? মফস্বল এলাকা বা আধা শহর এলাকা। মানে সম্পূর্ণরূপে গ্রামও না, সম্পূর্ণরূপে শহরও না, সেমাই আরবান। আচ্ছা, অনিমেষ ইজ ইন্টারেস্টেড ইন পেন্টিং পিকচার্স। তাহলে অনিমেষের ইন্টারেস্ট বা ইচ্ছে কি? মানে ইচ্ছে বলাটা ভুল হবে, ইচ্ছে তো বিষয় যাবে। ইন্টারেস্টেড মানে এখানে সে ভালোবাসে বা তার প্রবণতা রয়েছে, হ্যাঁ, সে পছন্দ করে কি না ছবি আঁকতে, পেন্টিং পিকচার্স। হি হ্যাজ অলসো আ গ্রেট ইন্টারেস্ট ইন নোয়িং অ্যাবাউট দ্য হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আর তার কি ভালো লাগে না, বাঁকুড়া জেলার যে হস্তশিল্প, দেখো এখানে দাগ দিয়ে লেখা আছে, হ্যান্ডিক্রাফটস মানে হস্তশিল্প, হস্তশিল্প সম্পর্কেও তার ইচ্ছে রয়েছে বা কৌতূহল রয়েছে। আচ্ছা, হি হ্যাজ রেড অ্যাবাউট টেরাকোটা হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া। তাহলে বাঁকুড়ার টেরাকোটা হ্যান্ডিক্রাফটস মানে কি? পরের লাইনেই দেখো দেওয়া আছে। বাঁকুড়ার টেরাকোটা হ্যান্ডিক্রাফটটা কি না, দ্য ওয়ার্ড টেরাকোটা মিন্স বার্ন ক্লে, মানে টেরাকোটা শব্দটা মানে কি? পোড়ামাটি, বার্ন ক্লে, পোড়ামাটি। তাহলে পোড়ামাটির যে হস্তশিল্প তাকেই বলি আমরা টেরাকোটা হ্যান্ডিক্রাফট। আচ্ছা, in Bankura district there are folk artists who produce terracotta handicrafts। তাহলে বাঁকুড়া জেলায় লোকশিল্পী রয়েছে অনেক, দেখো ফোক আর্টিস্ট মানে লোকশিল্পী এখানে লেখা আছে, who produce terracotta handicrafts। তারা তৈরি করে এই লোকশিল্পীরা না এই পোড়ামাটির হস্তশিল্প তারা তৈরি করে। the most popular is the বাঁকুড়ার horse। তাহলে এদের মধ্যে সবথেকে বিখ্যাত কি না বাঁকুড়ার ঘোড়া। in বাঁকুড়া, পাঁচমুড়া, Rajgram, Sonamukhi and Hamirpur are places where terracotta horses and elephants are produced। তাহলে বাঁকুড়ার কোথায় কোথায় এরকম পোড়ামাটির ঘোড়া আর হাতি তৈরি হয় না? পাঁচমুড়া, রাজগ্রাম, সোনামুখী আর হামিরপুর, তাই তো? আচ্ছা, however each place has its local style। দেখো এতগুলো বিভিন্ন জায়গার নাম বললাম, সোনামুখী, পাঁচমুড়া, হ্যাঁ, আরো কি কি বললাম বলো তোমরা বই দেখে। তাহলে এই জায়গাগুলোর নিজের নিজের একটা আঞ্চলিক শৈলী রয়েছে, হ্যাঁ, ধরন রয়েছে। সব জায়গায় কি একরকম জিনিস পাওয়া যাবে না? পোড়ামাটির হস্তশিল্প আমরা এই জায়গাগুলোতে পাই, কিন্তু এক একটা জায়গার নিজের নিজের বৈশিষ্ট্যতা রয়েছে, নিজের নিজের আঞ্চলিক শৈলী রয়েছে। সব জায়গায় একই রকমের হাতি ঘোড়া পাওয়া যায় না, একটা আলাদা আলাদা ডিজাইন, হ্যাঁ, যেরকম যে জায়গা লোকালিটির ওপর নির্ভর করছে। আচ্ছা, pottery shaped out of পাঁচমুড়া style is considered the best and the finest of all four types। তাহলে এই চার রকমের মধ্যে সবথেকে বিখ্যাত কোনটি বা সবথেকে ভালো বলা হয় কাকে না? পাঁচমুড়া স্টাইল। আচ্ছা, বাঁকুড়া horse originally used for village rituals has now gained global recognition for its elegant and unique posture and grace। তাহলে দেখো এখানে প্রত্যেকটা শব্দেরই বাংলা লিখে দেওয়া রয়েছে যে বাঁকুড়ার ঘোড়া তাকে প্রথমত কিসে ব্যবহার করা হতো না? ধর্মীয় অনুষ্ঠানের ক্রিয়াকাণ্ডে ব্যবহার করা হতো, এবং এখন সে কি অর্জন করেছে না? আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। কেন অর্জন করেছে না? খুব সুন্দর বলে, এলিগেন্ট, দেখো এলিগেন্ট অ্যান্ড ইউনিক পশ্চার, অনন্য ভঙ্গিমা অ্যান্ড গ্রেসশ্রী। তাহলে এই বিষয়ের জন্য বাঁকুড়ার ঘোড়া কি অর্জন করেছে? আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। আচ্ছা, আদার ফর্মস অফ হ্যান্ডিক্রাফটস পপুলার ইন বাঁকুড়া আর অন্যান্য কি কি হস্তশিল্প বিখ্যাত না? ডোকরা, উড কার্ভিং মানে খোদাই করা কাঠের কাজ, কনচ শেলস মানে শঙ্খ, স্টোন কার্ভিং মানে পাথরের খোদাই করা, আর ব্যাম্বু ক্রাফট মানে বাঁশের শিল্প। All these informations that Animesh has read about Bankura handicrafts has made him eager to visit Bankura and get a glimpse of these things। তাহলে এই সব তথ্য পেয়ে, এই সব জিনিস জেনে, বাঁকুড়া সম্পর্কে পড়ে, হ্যাঁ, বাঁকুড়া হস্তশিল্প সম্পর্কে জেনে তার মনে খুব ইচ্ছে জেগেছে সে একদিন বাঁকুড়া যাবে, এসব জিনিসগুলো দেখবে। গেট আ গ্লিমস মানে কি? এক ঝলক দেখা। ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাক।
আমরা আবার পরে ডিসকাস করব এক্সারসাইজ যা রয়েছে।